আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে বন্যার যা পরিস্থিতি, এতে 14 জেলা সহকারে যেসব জায়গাগুলো নিম্ন অঞ্চল ওইগুলোতে যেই রকম অবস্থা শুরু হয়েছে, তার মধ্যে আমরা ভোলা দ্বীপ জেলার মানুষ কিন্তু বাদ পড়ি না। ভোলার পাশে মনপুরা, হাতিয়া এগুলো তো আছেই। এছাড়াও সন্দ্বীপ যেগুলা নিচু অঞ্চল আছে সবগুলাই ঝুঁকিপূর্ণ। তো ছোটো থেকে এইগুলা দেখে মানুষ ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এরপরে যে কোনো ধরনের দুর্যোগ হলে আমাদের এখানে পানি বা বাতাস এটা স্বাভাবিক একটা বিষয়। এগুলো ছোট থেকে দেখতে দেখতে ভয় অনেকটাই কেটে যাওয়ার ফলেও কিন্তু কিছু একটা হবে এটার ভয়টা মনের মধ্যে সবসময়ই অনেক বড় একটা দানা বেঁধে থাকে। কি হয় পরিস্থিতি যেই হারে ওই জেলাগুলো ডুবে গেছে, সেই তুলনায় আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট পরিমাণ ভালো আছি, এটা বলাই যায়। এছাড়াও একটু ঘূর্ণিঝড়ের প্রকোপ পড়লে বা সমুদ্রে যদি কোনো ধরনের নিম্নচাপ হয়, সবার আগে আমাদের এখানে পানি ওঠে। ঝড় বৃষ্টি তো লেগেই থাকে, এটা বলার কিছু নাই। আর বাংলাদেশের মধ্যে সবচাইতে বৃহত্তর জেলা হচ্ছে ভোলা। তো আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত ভালো আছি। এখন আমরা একটু গেলাম মেঘনা নদীর পাড়ে, ওই দৃশ্যটাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। মানে ভয়ের কিছু যদি থাকে তাহলে আমাদের এই পাশে এটা যেমন ভাঙন ছিল তেমনই ছিল পানির চাপ, আর অনেক জমি তো বিলীন হয়ে গেছে। অনেক দূর পর্যন্ত এগুলা কিন্তু একদম মাটি যেরকম পাক টাক ছিল ওইগুলা সমস্তগুলাই আপনার পানির নিচে তলিয়ে গেছে। আমি এখন মেন যে বেড়িবাঁধটা আছে ওইটার উপরে আছি। এখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে নদীর জায়গা, কিন্তু এটা দেখেন অনেকটাই তলিয়ে গেছে। আর এই পাশে পার্ক ছিল। তো প্রথম থেকে ভিডিওটা যেই পর্যন্ত ছিল কিন্তু অনেক দূর দূর পর্যন্ত এগুলো সব জমির মতো ছিল, এগুলো সব তলিয়ে গেছে। আর চতুর্দিকে মেঘ করে একদম ধেয়ে আসতেছিল, আর বাতাসের মানে কীরকম একটা পানির আওয়াজ, ওইটা কাছে না গেলে আসলে বোঝা যায় না। তো আমরা এখানে গেলাম একটু দেখার জন্য পরিস্থিতি বা এখানে কি অবস্থা, দেখে অনেকটাই মন খারাপ লাগতেছিল যে আমরা প্রতিনিয়তই এর সম্মুখীন হয়ে এখন যারা হচ্ছে তারা কখনো এরকম দুর্যোগের মোকাবেলা করেনি। তবে তাদের হৃদয়ের কান করে তারা মনোবল বাড়িয়ে দেয়, যাতে করে তারা পরিস্থিতির সম্মুখীন হয়েছে সেটা থেকে মুক্তি হয়। আর আমাদের সবার জন্য দোয়া করবেন, কারণ ভোলা সবসময় একটা ডেঞ্জার জোনে থাকে। যেখানে কিছু হলেই আগেই বলেছিলাম এর প্রভাব আমাদের উপরে পড়ে। কিছুক্ষণ আগে এখানে আমি এই যে ভিডিওটা অফ করেছিলাম অনেক ঝড় হয়েছিল। তো আল্লাহ হাফেজ।